ছুটির দিনও ২১-এর আমেজে জমজমাট বইমেলা। সকালে মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হলেও সময়ের সাথে সাথে পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। বেচা বিক্রিতে খুশি বিক্রেতারা। তরুণ প্রজন্মকে ইতিহাস, ঐতিহ্য জানাতে বইয়ের বিকল্প নেই বলে জানিয়েছেন লেখকরা। বইমেলা ঘুরে জানাচ্ছেন অলুল রনি। প্রকাশনের বই ৩০০ টাকা। ছুটির দিন মানেই বইমেলায় কচিকাঁচাদের সরব উপস্থিতি। সকাল ১১টায় মেলার দুয়ার খুললে শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বইমেলার শিশু প্রহর। গোয়েন্দা সিরিজ কিংবা সায়েন্স ফিকশনের নানা বইয়ের আবদার নিয়ে বাবা মায়ের সাথে মেলা প্রাঙ্গণে খুদে পাঠকরা। প্রত্যাশা প্রাপ্তির সংমিশ্রণে খুশি তারা। জাফর ইকবালের একটা বই চেয়েছিলাম, ওইটা কিনে দিয়েছে। আমার বই পড়তে অনেক ভালো লাগে। বিভিন্ন এরকম কত সুন্দর সুন্দর বই আমার অনেক ভালো লাগে। আব্বু আম্মুর সাথে এসেছি, অনেকগুলো বই কিনেছি, ভালো লাগছে। সন্তানদের নতুন নতুন বইয়ের সাথে পরিচয় করানোর পাশাপাশি মুক্তিযুদ্ধ ২১-এর চেতনা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা জানান অভিভাবকরা। বাংলা সাহিত্যের কিছু লেখক আছেন প্রতিষ্ঠিত, তাদের বইগুলো তাদেরকে পড়তে উৎসাহিত করছে। তারা তো চিনবে, তাদেরকে চেনাতে হবে। মনে হচ্ছে কিছু কিছু চ্যাপ্টার বাদ দিয়ে দেওয়া হচ্ছে বইমেলা থেকে, অনেক বিষয়গুলি আলাদা করে ফেলা হচ্ছে। তো এই জিনিসগুলি আসলে পছন্দ না। ওদের ভিতরে বই পড়ার হ্যাবিটটা তৈরি করতেও আমি ইচ্ছা পোষণ করি। এই জন্য বছর অন্তপক্ষে বইমেলায় একদিন হলেও আসি। তবে ভূষণে ২১-এর আমেজ ধরে রেখে মেলা প্রাঙ্গণে সব বয়সী পাঠকের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন স্টল ঘুরে কেউ যেমন মজেছেন রবীন্দ্রনাথ কিংবা নজরুলের লেখনীতে, কেউ আবার কিনছেন শরৎচন্দ্র, বঙ্কিম, না হয় হুমায়ুনের রচনাসমূহ। অনেকগুলো বই দেখলাম, দেখার পরে এই বইটাই ভালো লাগলো, থ্রিলার টাইপ, এজন্য এটা কিনলাম। বিভিন্ন স্টলের বইগুলো আমরা ঘুরে দেখছি। আর আমার হুমায়ুন আহমেদের বইয়ের প্রতি ঝোঁকটা বেশি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আহমেদ, তাদের বইগুলো আর কি কেনার চিন্তা ভাবনা আছে। ভূতের গল্পের বই আমার অনেক ভালো লাগে। পদ্মজার যে বইগুলা, ওইগুলো কেনার জন্য আসছে। মেধা ও মনের বিকাশে বই ও বইয়ের গুরুত্ব অপরিসীম জানিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান লেখকরা। ওই স্মৃতিকর্তা বর্ধমান হাউসে কাজী নজরুল এবং কাজী নজরুলের কারাজীবন, এই দুইটি বইটি খুব সাড়া পেয়েছে। বইমুখী করার কোনো বিকল্প নেই এই জাতিকে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে। গতকাল পর্যন্ত প্রায় ২০০০ বই প্রকাশিত হয়েছে। মহান শহীদ দিবসে প্রকাশিত হয়েছে শতাধিক বই। পাঠক, লেখক, প্রকাশকের মেলবন্ধন অমর ২১শে বইমেলা। মাতৃভাষার আয়োজন সে মেলবন্ধনকে আরও সুদৃঢ় করে। বই মানুষের মন মগজের সংযোগ ঘটায়, তেমনি মেধার বিকাশেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই তরুণ প্রজন্মকে বই পড়ার অভ্যাসে গড়ে তোলার কথা বলছেন লেখক, প্রকাশক সবাই। অমর ২১শে বইমেলা থেকে অলুল রনি, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।